হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়ি থেকে বের হলেন। প্রতিদিন প্রতি রাত মিলে তিনি 3টা ভালো কাজ করতেন। আর ভালো কাজ বলতে তার জীবনে মানব সেবা। আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না, এইটা না। শিখি তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল রাতের বেলা বের হয়ে দেখতেন এলাকার মানুষের অবস্থা কি। এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। ডাক দিয়ে বলে, বেটা বারবার বাড়িতে ঢোকো, বের হও। কে তুমি? লোকটা বলে, পথিক, আমি তো বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলো, ঠিক আছে, বের হও কেন বারবার? লোকটা বলে, পথিক, আমার স্ত্রীর সন্তান সম্ভবা, আর তার কাছে এরকম কোন মেয়ে লোক নেই যে বোঝে এ বিষয়ে, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রীর প্রসব যন্ত্রণা এই সহ্য করতে না পেরে আমি বারবার ছোটাছুটি করছি। হযরত ওমর বলেন, আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি করে কিছু ন্যাকড়া, কিছু আগুনের গরম কোন কাপড়, এগুলোর তেল, এগুলো নিয়ে আমার সাথে চলো। নারায়ণগঞ্জবাসী দায়িত্বশীল মানুষ, তারা কি বলেছে, জান্নাত যদি কিনতে চাও তা আমার সাথে দৌড়াও। আর আমরা জান্নাত কোথায় গিয়ে খুঁজি আল্লাহ জানে। হযরতে ওমর স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করালেন। কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর পড়েন আলহামদুলিল্লাহ, আর লোকটা বলে ইন্না লিল্লাহ। খলিফা ডাক দিয়ে বলে, আপনি কেন সন্তান হওয়ার কথা শোনার পরে ইন্না লিল্লাহ পড়লেন? লোকটা হাত চেপে ধরে বলে, খলিফা, আমি তো বুঝতে পারি না আপনি কে, দয়া করে আমারে মাফ করে দেন, আমার জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন। রাতের বেলা যে মেয়ে লোকটাকে সাথে নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য, পকেট থেকে কিছু দিরহাম বের করে টাকা দিয়ে বললেন, এই টাকাটা ওই নার্সকে, সেবিকাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই, রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটাকে নিয়ে এসেছি, ওটা পেশাদার কোন নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। ও বাংলার মুসলমানেরা, আজ কোন মেম্বার কেউ এরকম পাওয়া যায়? কথা বলেন। এর নাম নেতা। নেতৃত্ব দিতে হলে এই গুণাগুণগুলো অর্জন করেন, কারণ জালেমদের জন্য নেতৃত্বের স্থানে থাকায় জায়েজ নেই। বাংলাদেশ পুরা উল্টা আছে, যত বেশি জুলুম করতে পারে সে আজ তত বড় নেতা। আমাদেরকে বলো, হুজুরের লাইনে আসা যাবে না। আরে ভাই, আপনার জন্যই তো আসা জায়েজ নেই। আপনি তো নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, জনগণের উপরে জুলুম করছেন। সুতরাং যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ। আরো জোরে, নেতৃত্ব দেবে তারা যারা জালেম নয়। হযরতে ওমর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জালেম ছিলেন। কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি তাকান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আয়াতের ভেতরে বলেন, আমি যে তাকে ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, তাকে যে পরীক্ষা করলাম, কমপক্ষে তার জীবনে বড় বড় পরীক্ষা ছিল 50টা। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আমি তাকে পরীক্ষা করেছিলাম তার ঈমান সম্পর্কে 10টা, 2য় নম্বরে তার আমল সম্পর্কে 30টা, 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। সব মিলিয়ে 50টায় তথ্য আছে মারিফুল কোরআনে আর তাফসিরে হাক্কানিতে। আমি দলিলগুলো লিখে এনে বলছি এই কারণে যেন পেতে আপনার সহজ হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমেই পরীক্ষা দিয়েছিলেন। তিনি তারকা, চন্দ্র এবং সূর্যের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন।
বিস্তারিত যেহেতু 12টা পর্যন্ত বলার, আমার গলা তো এখন ব্যথা হয়েছে, আমার সাপোর্টও করবে না শরীরের জন্য তাড়াতাড়ি গুলো তথ্যগুলো আগে বলে নেই। এরপরে আল্লাহ পরীক্ষা করেছিলেন তার ঘরের যে বাধা ছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়ার। 2 নম্বরে সবচাইতে বড় বাধা হয়েছিল তার কাছে তার বাবা আজর। এরপরে পরীক্ষা করেছিল আল্লাহ তার সমাজের বাধার মাধ্যমে, এরপরে পরীক্ষা করেছিল রাষ্ট্রের বাধার মাধ্যমে, এরপরে আল্লাহ তাকে বনবাস দিয়েছিলেন, এরপরে তাকে হিজরত করিয়েছিলেন। সন্তান জবাই করার যে বিশাল কঠিন অগ্নি পরীক্ষা মানুষের জীবনে, এইটাও আল্লাহ তাকে ফেলেছিলেন। সর্বশেষ মহান আল্লাহ আগুনের ভেতরে ফেলার পরীক্ষাও তার জীবনে নিয়েছেন। কাবা শরীফ তার দ্বারা নির্মাণ করিয়েছেন। মহান আল্লাহ তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে যে 10টা পরীক্ষা নিয়েছে, তাফসিরে হাক্কানি বলছে মাথার ভেতরে 5টা স্বভাব ছিল তার, আর পুরা শরীরের ভেতরে ছিল 5টা। খেয়াল করে শুনুন। 1 নম্বরে তিনি নাকে পানি দিতেন। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে পরীক্ষা করেছে। রাত দিন 24 ঘন্টায় বাতাসের মাধ্যমে যে জার্ম গুলো নাক দিয়ে প্রবেশ করে, এটা যদি মানুষ 5 বার থেকে 6 বার ওযুর মাধ্যমে নাকি পানি দিয়ে এটা পরিষ্কার করে, মহান আল্লাহ তাকে কমপক্ষে 100টা রোগ থেকে বাঁচিয়ে দেন। 2 নম্বরে তিনি কুলি করতেন। এটা আরো আশ্চর্য, মতের ভেতরে কত জার্ম থাকে, কুলি করা এটা যে কত বড় উপকারী শরীরের জন্য। হযরত ইব্রাহিমের ফিতরাত স্বভাব ছিল এইটা। আমাদের জাতির পিতার স্বভাব আজ আমরা এখন ভুলে যাচ্ছে। কুলি করবে। কিছুদিন আগে যে করোনা গেল, হাত দাও কুলি করো, হাত দাও কুলি করো। 3 নম্বরে তিনি মেসাক করতেন। 4 নম্বরে তার গোপ আর দাড়ির বিষয়ে তিনি সতর্ক থাকতেন, কাটার বিষয় নিয়ে। এই মাসলাটা খেয়াল করুন। নবীজি বলেন খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব, আমার উম্মতেরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। মোছ একেবারে চেঁচে ফেলা ঠিক না, এটা মাকরুহ। যদি অবস্থা না থাকে তখন চাচতে পারে, পরিবেশ যদি না থাকে, ছোট ছোট করে রাখার। আর দাড়ি হচ্ছে এই জায়গাটা, এটা দাড়ির অংশ না। এটা আলেমদের মতভেদ আছে, কেউ যদি না রাখতে চান এই জায়গাটা অসুবিধা নেই। মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বহু আলেমের সাথে প্রায় 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম। ওনারা বড় বড় হাক্কানি আলেম, ওনারা বলতো যে এই আলেমদের মতভেদ অনুযায়ী এইটা দাড়ির অংশ না, এই যে এইটা কেউ যদি রাখতে চান, যদি পুরুষ পুরুষ মনে হয় আপনি রাখেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটুকু কাটা যায়। দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু, কথা বুঝতেছেন? দাড়ি কোনটুকু? এই শক্ত জায়গাটুকু। কিন্তু 1 মুষ্টি রাখা লাগবে। 1 মুষ্টির আগে যদি কেউ কাটে ছাঁটে হারাম হবে। যদি এর পরে আপনি সৌন্দর্যের জন্য কেটে সেটে বাদ দিয়ে দেন 1 মুষ্টির পরে যায়, আমার তো মনে হয় কিয়ামতের আগে 1 মুষ্টি হবে না। আমার দাড়ি অল্প, আমার বংশে দাড়ি উঠতে চাইবে। এরপরে তিনি তৈল ব্যবহার করতেন। এটা আজ ফ্যাশনের কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে। অর্ধেক বয়স আসতে আসতে মাথা হয়ে যাচ্ছে এয়ারপোর্ট। অথচ বিশ্ব নবী মরণের আগ পর্যন্ত তার মাথায় যে চুল ছিল, উনি তৈল ব্যবহার করতেন জয়তুনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শরীরের ভেতরে ফিতরাত তার স্বভাব ছিল, তিনি খতনা করেছিলেন। আজ এইটাকে অনেকে অনুষ্ঠান করার মাধ্যমে দেরি করে ফেলে। 20 বছর ছেলের বয়স, মুসলমানই দেয় না। কি চাচা, এত বড় ছেলে মুসলমানই দেননি, টাকা পাবো কোথায়? ছেলেরও টাকা নেই, আমারও টাকা নেই। একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 100 টাকা দিলে একা কেটে 500। ওর তো ওই ধান্দা নাও, মুসলমানে দিয়ে অনুষ্ঠানই করবে আর টাকা তুলবে।
না এসেলা এসব নেই, নিজের টাকা নেই, এই জন্য ব্র্যাক থেকে এনজিও থেকে 50,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং করছে আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান। শেষে টাকা পয়সাও কম ওঠে না, ভালো উঠেছে। চার দোকানে বসে গপে হাসতেছে, লোকজন বলে চাচা এত খুশি, বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ। মনে হচ্ছে মুসলমানি আমি আরেকবার দিই, কি ব্যবসা বেশ, এটা হলো মুসলমানি। ইসলামের কোন বিধানকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ ফ্যাশন হিসাবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। এটা সূরা আরাফ 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, 51 নম্বর আয়াত। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাফসিরে যাব তো কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে নাভির নিচের লোম 40 দিনের আগে পরিষ্কার করাই লাগবে, ঢেলা কুলুপ ব্যবহার করা লাগবে, নখ কাটা লাগবে, বগল পরিষ্কার করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ফিতরাত সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছু না কিছু পেয়েছি, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। ঈমান সম্পর্কে তাকে যে 10টা পরীক্ষা নিয়েছিলেন, 10টা পরীক্ষায় তিনি বাধা পেয়েছিলেন। এজন্য ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় কিছু দেন না। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি ধারণা করে, মনে করে যে এমনি এমনি তারা ছাড় পেয়ে যাবে, ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? কখনোই না। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুতরাং এই দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার যত বেশি পরীক্ষা আসবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আজ ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হক পথে চলার কারণে যে সমস্ত আলেমগুলো অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে, তার একবার সুবহানাল্লাহ আর আমির হামজার 100 বার সুবহানাল্লাহ সমান। এখন যদি বলেন এই তথ্য কোথায় পেয়েছেন, সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 37 38 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়ি যেয়ে শুধু মিলাবেন, মোবাইলে তুলে নেন। আল্লাহ তাআলা বলেন, শরীরটা যেন সাপোর্ট করে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون